চাঁদাবাজি করত, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে, নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন, সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেন একজন সন্ত্রাসী হয়? জামাতে ইসলামী ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা পারত যে তাকে তারপরে পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এইখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপি নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তারপরও আমরা শুনলাম সে এই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেন একজন সন্ত্রাসী হয়, যার বিরুদ্ধে আগে অনেক মামলা মোকদ্দমা ছিল। আমরা বিএনপি যখন কোন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে শোকজ নোটিশ দিই, আমরা যদি এটা সত্য প্রমাণিত হয় আমরা তাকে বহিষ্কার করি। আজকে আজ পর্যন্ত জামাতে ইসলামী ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা পারত যে তাকে তারপরে পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আপনারা তো একবার ইদানিং লক্ষ্য করবেন, সেই সময় যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে, নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার জামাত ভাইরা, আনোয়ারি ভাই, ফারুক ভাইয়ের কাছে আবেদন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্র পত্রিকায় প্রকাশ করুন। এরা কারা আপনাদের এখানে অংশগ্রহণ করেছে?